দাবি হচ্ছে অবিলম্বে বাংলার মাটিতে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আর এই যে কলেজগুলোতে যেভাবে বিজেপির বিধায়কদের বিজেপির এমপিদের বসিয়ে দেয়া হলো, তাহলে অনিলায়ন আর মমতায়নের থেকে তা আপনারাও বেরোতে পারলেন না। কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধি? ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। তৃণমূলের ভুলের উপর দাঁড়িয়ে সরকার চালাবেন না। রানী রাসমণি রোডে ঋতব্রত শিবিরের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কলেজে কলেজে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন, তা নিয়ে বারবার রাজনৈতিক মহলে নানা তরজা শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করিয়ে কটাক্ষে বিধতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। তৃণমূলের ভুলের উপর দাঁড়িয়ে সরকার চালাবেন না। এই সরকার যা বলেছিল সেই অনুযায়ী কাজ করছে না। মমতায়ন অনিলায়ন করবেন না। কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধিরা, সে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই যে কলেজগুলোতে যেভাবে বিজেপির বিধায়কদের বিজেপির এমপিদের বসিয়ে দেয়া হলো, তাহলে অনিলায়ন আর মমতায়নের থেকে তা আপনারাও বেরোতে পারলেন না। আপনারাও তো একই দোষে দুষ্ট হলেন। যে ধারাবাহিকতা চলছিল আপনারা সেই ধারাবাহিকতা নিয়েই এগোলেন। বাম জামানায় শিক্ষাঙ্গনে রাজনীতির শুরু। বলা হয় সেই সময় শিক্ষাক্ষেত্রে অনিলায়ন হয়েছিল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির কলকাঠি নাড়ানো হতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে। সেই সময় সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস। তার অঙ্গুলি হেলনেই নাকি চলতো সবটা। 34 বছরের সেই বাম আমলের পতন ঘটলেও শিক্ষাঙ্গন থেকে রাজনীতির বিদায় ঘটেনি। দলীয় পতাকাকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে কার্যত রাজনীতির আখড়া হিসেবে গড়ে উঠতে দেখেছে বাংলা। এদিকে বিজেপি ক্ষমতায় আসার পরই কলেজ পরিচালন সমিতির মাথায় বসিয়ে দেয় দলেরই সাংসদ বিধায়কদের। 247টি কলেজের তালিকা প্রকাশ করে তার মাথায় শুধু বিজেপির সাংসদ বিধায়কদের বসিয়ে দেয়। কলকাতা থেকে জেলা শাসক দলের নেতারাই কলেজ কমিটির মাথায়, কলেজে পরিচালন সমিতির মাথায় সাংসদ বিধায়ক থেকে মন্ত্রী। ফলে পরিবর্তনের জামানাতেও নজরে আসে শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। শুক্রবার ঋতব্রত শিবিরের তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সে প্রসঙ্গ তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান, তবে বিজেপিকে কাঠগড়ায় দেওয়ার পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করিয়ে কটাক্ষে বিধতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগের সরকারকে তীব্র খোঁচা দিয়ে ঋতব্রত সরাসরি অভিযোগ তুলেছেন যে তাদের চরম ভুলেই আজ রাজ্যে বিজেপির এ আগমন। যদিও ক্যাথেড্রাল রোডে কালীঘাট শিবিরের জনসভায় দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন মমতাপন্থীর নেতারাও। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য। কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। যারা এতদিন ধরে দল করে, সততার সঙ্গে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আর পশ্চিম বাংলার মানুষকে ভালোবেসে তৃণমূল কংগ্রেস করেছেন, তারাই আজ এখানে আছেন এবং বাংলার বিভিন্ন প্রান্তে আছে। যারা চুরি জোচ্চুরি করেছে, যাদের সব গল্প বন্ধ আছে, সব চোরগুলো একসঙ্গে পাল্টি খেয়ে চলে গেছে। সেই পাল্টি খাওয়াটাও দেখবো। অপোজিশন লিডার শুধু টেম্পোরারি নয়, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টারও টেম্পোরারি দিন ওদের ঘনিয়ে আসছে। আয় চাটনরা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। আয় গদ্দা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। আয় বিজেপি দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। ওপাশে যারা করছে, ভাই তোদের এসব করার কি দরকার? আমার পাড়ার মোড়ে রামমোহন হল বলে দিতাম,
300 সিটে হয়ে যেত, তার মধ্যে 100 হচ্ছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেন, দিদি 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 দিদি। একটা কথা বলি শুনুন, ছাত্রছাত্রীরা তাদের কথা বলে গেছেন, মমতা দিও ছাত্র আন্দোলন থেকে উঠেছেন। এর জন্য যা যা করার, নতুন কলেজ ইউনিভার্সিটি পরিকাঠামো মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু আজকে শুধু ছাত্রদের নিয়ে থাকলে হবে না, আপনাকে ভাবতে হবে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, আপনার পরিবারের যে 100টার মতো সামাজিক সুরক্ষা, এগুলো কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর জীবনকে সাহায্য করছে। চাটন ঋত, ওই ভিডিওটা দেখেছেন? বালিশ চাটছে, রাস্কেলটা কি করছে? দুদিন বাদে এগুলো যখন পায়ে এসে পড়বে, এগুলোকে ঢুকতে দেবেন না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। 31 সালে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার গড়ে যারা আজকে জুলুম করছে তাদের বিচার হবে। তৃণমূল ভেঙে খান খান 26-এ ভরাডুবির পর এবছর বেনজির 21শে জুলাই দেখছে বাংলা। 21-এর সবাই তৃণমূলকেই বিচ্ছে তৃণমূল। সেই 21শে জুলাইয়ের পর এবার 28শে আগস্ট, তবে ছবিটা এখনো বদলালো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে যখন ধেয়ে আসছিল একের পর এক বাক্যবান, ঠিক তখনই পাল্টা দিতে পিছপা হননি কালীঘাট শিবিরের নেতা নেত্রীরাও। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।